দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে শুরু হলো দুবরাজপুর বাইপাস নির্মাণের কাজ। দুবরাজপুর শহরের উপর দিয়ে যাওয়া রানীগঞ্জ মোড়গ্রাম 14 নম্বর জাতীয় সড়কের চাপ কমাতে এই বাইপাস নির্মাণ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। তবে কাজ শুরু হতেই সাময়িক জটিলতার মুখে পড়ে বরাতপ্রাপ্ত সংস্থা। জমিদাতা ও স্থানীয়দের দাবি, রাস্তা সম্প্রসারণ ও বাইপাস নির্মাণে প্রয়োজনীয় সামগ্রী এবং শ্রমিক স্থানীয় এলাকা থেকেই দিতে হবে। সেই দাবিতে রবিবার সংস্থার আধিকারিকদের সঙ্গে আলোচনায় বসেন জমিদাতা ও দুবরাজপুর পৌর এলাকার কয়েকজন যুবক। পরিস্থিতির খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান দুবরাজপুর থানার ওসি। তিনি উভয় পক্ষের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তার মধ্যস্থতায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় বসার সিদ্ধান্ত নেয় দুই পক্ষই। এখন দেখার বিষয়, আলোচনার মাধ্যমে কত দ্রুত সমস্যার সমাধান হয় এবং নির্ধারিত সময়ে বাইপাস নির্মাণের কাজ এগিয়ে নিয়ে যাওয়া যায় কিনা। সেটা বন্ধ থাকবে। এখন মাল ঢোকার আগে আমাদের আলোচনা হোক। না 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 না, ওটা এটা ওটা যদি হয় তাহলে আমরা সেখানে আলোচনা করে লাভ নাই। আমি আপনাকে ভদ্রভাবে ভালোভাবে বলছি, ফ্লাই অ্যাশটা কিভাবে করতে চাইছেন ওটা পরে বসছি আপনার সঙ্গে। কিভাবে আপনি যেভাবে নেবেন সেভাবেই দেবো। তাহলে আপনাকে ডিবিসির সাথে যোগাযোগ করে আপনি ফ্লাই অ্যাশ দিন আমাকে। আপনার সঙ্গে বসবো গো। অন্য জায়গা থেকে দিতে পারি, আমাদের বক্রেশ্বর প্ল্যান্ট থেকে দিতে পারি। ব্যাপার তো দিতে পারি আমরা। আপনার সঙ্গে বসবো, বসে কথা হবে। ঘুরে আসছে বকেশা থার্মাল প্ল্যান্ট থেকে আসবে। আপনার সঙ্গে বসে কথা হবে। মানে যে টেবিলে বসে কথা এটা হবে, বন্ধ রাখুন দিয়ে বসে কথা হবে। আমাদের রিকোয়েস্ট যে আপনি তো কোম্পানিতে রয়েছেন, আপনি শেষ কথা তা তো নন। Absolutely নয়, আমি একটা নগণ্য এমপ্লয়ি। না না, সেই কারণে তাহলে কেন ছবিটা তুলে আমি হেড অফিসে দিতে না, চাইছি? সেটা বলে ছবি তুলুন, অসুবিধা কিছু নাই। এই গাড়ি এখন বন্ধ থাকুক, আমরা বসে আলোচনা হোক। কোথায় বসবেন সেটা ঠিক করুন। কবে কখন যাচ্ছে আমরা অবশ্যই যাব, ভদ্রভাবেই কথা হবে। এখানে ফ্লাই অ্যাশও ফেলতে দেবেন না, এখন বন্ধ থাকুক। আমি লেবার কাটবো, আমাকেও লেবার হিসেবে রাখতে হবে। আপনি আপনার যে যে জায়গাটা আছে সেটা আপনি উপরে জানান, আমি উপরে জানাচ্ছি। জানার পর যেটা উইদিন এক সপ্তাহের মধ্যে চেষ্টা করুন একটা জায়গায় বসে শর্ট আউট করতে। বসার জায়গা কিন্তু 5 জনের বেশি হবে না, ইনাদের থাকতে 5 জন যাবে, আপনাদের ক্লিয়ার করে নেন। ঠিক আছে, ঠিক আছে। 14 নম্বর জাতীয় সড়কের যে সম্প্রসারণ বা বাইপাস হচ্ছে, এটা আমরা মানে খুব আনন্দের সঙ্গে গ্রহণ করেছি। বাইপাসের কাজও একটু আধটু শুরু হয়েছে। আমরা আজকে এসেছিলাম সকলে মিলে, যে আমাদের যে সমস্ত জমিদাতা বা যে সমস্ত জমির ওপরে রোজগার করে খাই, চাষবাস করে বা আদার অন্য কিছু করে, সেই সমস্ত ক্ষতিগ্রস্ত মানুষরা এসেছিলাম। আর তো আমাদের সেই রোজগারের রাস্তাটা রইলো না, সেই জমিগুলো চলে গেল। তো এখানে যে সমস্ত কাজগুলো হচ্ছে, তার তো বাইরে থেকে লেবার, বাইরে থেকে মেটেরিয়ালস নিয়ে করছে। আমাদের দাবি হচ্ছে আমরাই দিই, এবং আমাদের এখানে তো কোনো ইন্ডাস্ট্রি নেই। 5-7 বছর যদি আমরা খেতে পারি সেই যাবে, তো নিয়ে এসেছিলাম। ওনারা বললেন ঠিক আছে, আমরা হেড অফিসের সঙ্গে কথা বলি, আপনাদের সঙ্গে বসে টেবিলে হবে। এখানে তো বিরোধের ব্যাপার নাই। হ্যাঁ, কাজ তো চলছে, কাজ বন্ধ হওয়ার কোনো প্রশ্ন নাই। কেউ যদি কাজ বন্ধ করতে আসে আমাদের নিজের স্বার্থে, আমরা কাজের পক্ষে থাকবো। সমস্যা হলো এই জাস্ট 5-7 দিন হলো আমরা কাজ শুরু করেছি। তো এর আগে এই 16টা ওয়ার্ড দুবরাজপুর মিউনিসিপ্যালিটি সারা লোক এসে সমস্ত ওয়ার্ডেরই একত্রিত হয়ে এদের যেটা দাবি, যা কিছু করতে হবে সিন্ডিকেটের থ্রু দিয়ে করতে হবে। স্টার্টিং ফ্রম যা মেটেরিয়ালস, ম্যান পাওয়ার, মিস্ত্রি, লেবার, সমস্ত কিছু ইনক্লুডিং ফ্লাই অ্যাশ। ভাইরাস ফ্লাই অ্যাশ সম্পূর্ণ একটা ডিফারেন্ট এন্টিটি, যেখানে ডিভিসি ন্যাশনাল হাইওয়ের সাথে মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং করে ওরা 4 লেন বাইপাসে মাল ফেলে। তো এখানে আমাদের কোনো রোল নেই, না এনএইচের কোনো রোল, কারণ এটা মিনিস্ট্রি অফ পাওয়ারের গাইডলাইন অনুযায়ী যে কোনো 4 লেনের প্রজেক্টে ওদের ফ্লাই অ্যাশ ইউজ মাস্ট। তো ওরা ওদের নিজস্ব টেন্ডারিং ভেন্ডারের থ্রু দিয়ে আমাদের সাইডে মাল ফেলে দিচ্ছে। তো সেটাও নাকি এরা বন্ধ করতে চাইছে, যে বন্ধ করা যাবে, বন্ধ করতে হবে। তো জানি না সলিউশন কীভাবে বেরোবে, আমারও জানা নেই। এই মুহূর্তে তাহলে কি সিদ্ধান্ত হলো? এই মুহূর্তে সিদ্ধান্ত হলো, ওনারা 7 দিন টাইম দিয়েছেন। 7 দিনের মধ্যে ওনারা হায়ার ম্যানেজমেন্টের সাথে কথা বলে বসে যেটা ডিসিশন হয় অ্যাকর্ডিংলি। আমরা অনুরোধ করলাম যে কাজ বন্ধ করবেন না, কারণ কাজ একবার বন্ধ হয়ে যাওয়া মানে থমকে যাওয়া। যে কাজটা হচ্ছে হতে দিন, তারপর অন দ্য টেবিল বসে যদি কিছু সলিউশন বেরোয়। এই মুহূর্তে কি কাজ বন্ধ রয়েছে? না, কাজ এখনো বন্ধ করেনি, কাজ যেমন চলছে। কাজ দেখুন স্পিড আপ এখনো কিছু হয়নি, এক্সেপ্ট ফ্লাই অ্যাশ আসা আর আমরা সিএনজি ওয়ার্ক ছাড়া। বিকজ স্ট্রাকচারে ড্রয়িং এগুলো সবই আসতে বাকি, এরপর আমরা শুরু করব। বাট এটা জাস্ট স্টার্টিং আর কি।
না, এই মুহূর্তে তো আর তৈরি হলো না। আইসি সাহেব যেটা ডিসিশন দিয়ে গেলেন যে আপনারা একটা টাইম চেয়ে নিন, 7 দিন 5 দিন 6 দিন, তারপর অন দ্য টেবিলে বসে এনাদেরও কিছু থাকবে, আমাদেরও হায়ার ম্যানেজমেন্টের লোকজন থাকবে, তারপর কি আলোচনা হয় তার পরিপ্রেক্ষিতে জানা যাবে।